মাই চ্যানেল টুয়ানি ব্লগ। এখন বাজে 6:10। তো এখন আমরা যাচ্ছি সানরাইজ দেখতে, যেটা ঘরে বসেও দেখা যায়, কিন্তু আজকে ইচ্ছা হলো না, আজকে একটু সামনে থেকে গিয়ে দেখব। তো বাবি অলরেডি চলে গেছে, চায়ের দোকানে নাকি গিয়ে বসে আছে, আমরা যাচ্ছি। এই যাক, ঘুমটা যে ভেঙে গেছে এটাই হচ্ছে ভালো। আর কত লোক রয়েছে আজকে সানরাইজ দেখার জন্য। এই যে একদম ভোরবেলা, এখনো সানরাইজ হয়নি, সব নৌকাগুলো ফিরছে, বেশ ভালো লাগে সকালবেলাটা দেখতে। আমরা উপর থেকে দেখছিলাম, বলে না আজকে সামনে থেকে দেখব। ও, আমার বর খুব এক্সাইটেড, সে কোন ভোর থেকে উঠে বলে চলো চলো। এই যে সানরাইজ সবে হচ্ছে, খুব এক্সাইটেড এরা দুজন, সে ভোর থেকে উঠে পড়েছে। এই যে খুব সুন্দর লাগছে। অলরেডি সানরাইজ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম, ভীষণ সুন্দর লাগছে। এইবার চা খাবো, যে চা হাতে করে বসে আছি। কত লোক দেখো সানরাইজ দেখতে এসছে। হ্যাঁ, ওই দিকটা আরও লোক। এই যে এদিকে আমরা বসে আছি, এই যে এদিকে আমরা সকালবেলা এখানে বসে বসে ডিম পাউরুটি অর্ডার দিলাম। এখন 7টা বাজছে, এখান থেকে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর ভাল লাগছে। এই যে ডিম পাউরুটি খেতে খেতে এখন আমরা ভিউ এনজয় করছি। কেমন লাগছে গো খেতে? দারুণ, সত্যি ফাটাফাটি লাগছে। সত্যি এটা ভালো লাগে এখানে। আর তুমি তো ভোর 5টা থেকে উঠে পড়েছো, উঠে পড়ে বলছো কখন যাবে কখন যাবে। ওফ, সত্যি বাড়িতে ওঠা হয় না। হ্যাঁ, যাক দারুণ লাগছে। অনেকে 2-1জন চানও করছে অবশ্য। তোমাদের গাছগুলো না এখানে দেখানো হয়নি, দেখো কি সুন্দর গাছগুলো, কত ধরনের গাছ লাগানো আছে। ডেকোরেশনটা ভীষণ ভালো। এইদিকে এই গাছগুলো লাগানো আছে, আবার এইদিকে এই গাছগুলো লাগানো আছে। এই তো এখানে এই দেখো, এগুলো মানে বেগুন ঝুলছে এই গাছগুলোতে, তাই না? এগুলো বেগুনই তো মনে হচ্ছে। বেগুনই তো মনে হচ্ছে, বড় বড় বেগুন। খুব সুন্দর সাজানো এখানটা, খুব ভালো লাগছে দেখতে। আর সকালবেলা তো আরো ভালো লাগছে। এদিকে ক্র্যাব, এটা হচ্ছে প্রিন্সের জন্য আমি তুলছি, প্রিন্স দেখবে ক্র্যাব, ডিয়ার। আর এদিকে দেখো ক্রোকোডাইল, বাবারে খুব সুন্দর। আর এইগুলো খুব সুন্দর, কি সুন্দর হাতির ওপরে এরকম স্ট্যাচুগুলো বসে আছে, ভালোই লাগছে। ও, আজকে জানে তুমি সকাল থেকে উঠে খুব এক্সাইটেড বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে বাঁধাকপি, এটা হচ্ছে হ্যাঁ বাঁধাকপি, ব্রোকলি। ব্রোকলি না, লাল বাঁধাকপিটা, সেই চাইনিজ বাঁধাকপিটা। চাইনিজ বাঁধাকপি, অ্যাকচুয়ালি এটাকে এরকম ব্রোকলিও বলতে পারো। ব্রোকলি নয়, ফুলকপি তো নয় এটা। ইয়েস, ফুলকপি তো নয় এটা, সরি, এটা চাইনিজ বাঁধাকপি। আচ্ছা, তুই এখানে দাঁড়া, এই বুদ্ধ মূর্তি আছে। আবার রেডি হয়ে গেছি, এখন আবার যাচ্ছি খাজা কিনতে। কারণ হচ্ছে কালকে যা লাইন দেখেছিলাম আর রিস্ক নিতে পারছি না, ভেবেছিলাম সন্ধেবেলা কিনবো, কিন্তু না, সে আবার লম্বা লাইন হবে। তো ওই জন্য আমরা এখন যাচ্ছি একটু খাজা কিনতে। এখন 8:15, যে সকাল থেকে উঠেছি তো যেন মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে। হোটেল থেকে বেরিয়ে পাশে একটা গলি দিয়ে যাচ্ছিলাম মার্কেটে। আজকে বাবি বললো নাকি এদিকেও একটা রাস্তা আছে, এটা কিন্তু আমাদের হোটেলের একদম পাশে। এই যে
একদম গার্ডেনের সাথে লাগোয়া। এটা দিয়েও কিন্তু একদম সেই গাঙ্গুরাঙ্গের সামনেটাই বেরোবে, এটা আমি জানতাম না, নতুন রাস্তা। এই দেখো একদম বেরিয়ে এলাম এখানে, তো একদম কাকাতুয়ার সামনে আমরা বেরিয়ে পড়েছি। সকালবেলায় ভিড়, হ্যাঁ সকাল সকাল কাকাতুয়ায় খাজার দোকানে লাইন দেখো। পৌঁছে গেছি গাঙ্গুরাম, তাই একটু ফাঁকা আছে। খাজা কেনা কমপ্লিট, মিশন কমপ্লিট। বাবা সকালে যা এই রাত্রে যা ভিড় ছিল, এখন আমরা এসে ঠিকই করেছি বলো। ও বাবা, খাজা কেনা কমপ্লিট সবার। এই পুরীর হচ্ছে খাজাটাই মেন, তাও দেখো সকালবেলা 8:30টার সময় কত ভিড়, তাও রাস্তার মধ্যে। আবার হোটেলে চলে এলাম। এটা কিন্তু খুব ভালো হয়েছে, এই রাস্তাটা কিন্তু একদম সামনে, একদম হোটেলের সামনে চলে এসছে। হ্যাঁ এই যে আমরা এখন রেডি হয়ে গেছি। তো এসে আমরা একটু সবাই মিলে গল্পগুজবি করছিলাম, করতে করতে 10:30টা বেজে গেছে। এখন আবার রেডি হয়েছি। আজকে আমাদের হচ্ছে সমুদ্রে চান করার একটা প্ল্যান হয়েছে, তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। বাইরে রোদ্দুরটা তো বড্ড বেশি, দেরি করব না, আর ভিড়ও হয়ে যাবে, ওই জন্য তাড়াতাড়ি যাচ্ছি চান টান করতে। এরা খুব এক্সাইটেড, ও এরা দাঁড়াতে পারছে না। চলো লেটস গো। এই যে এখানে অস্থির হয়ে গেছে তখন থেকে, চলো চলো করে। তো চলো যাই, মায়েরাও যাবে বলেছে, দেখি আগে ডাবও খাবো, ডাবও খাওয়া হয়নি এসে থেকে। সুপার এক্সাইটেড লোকেরা, চলো চলো চানে, চলো চানে রেডি চানের জন্য। চলো, এখানে সব গাছে জল দেওয়া হচ্ছে, তাই কি রোদ্দুর, 10:30টা বাজছে, যাচ্ছি আমরা। হ্যাঁ তাই বলো, সকালে দেখিনি, দেখো এখানে কি সুন্দর ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, আবার রেড লঙ্কা, কি সুন্দর। বলছো আমি ভাবছি ওদের গাছ থেকে বেগুনগুলো পেড়ে নিয়ে রেস্টুরেন্টে ভেজে চলো আস্তে আস্তে এসো, জল দিচ্ছে গো। গান মানে চান করার পরেই গানটা গাইছি। কি গান, কি গান? পরে পরে আগে না বলো, গানটা গাও, গাইছিলে তো। সমুন্দর মে নহাকে और भी नमकीन हो गई हो हो। চলো চানে যাচ্ছি আমরা, বাবা যেন আমরা সুপার এক্সাইটেড। ডাব ওলা আমাদের জায়গায় যেতে, ওই তো ছাতা ছাতা, কিন্তু ডাব কোথায় মা? ডাবওয়ালা উধার, ডাবওয়ালা উধার। নামার আগেই আমরা এই গান গেয়ে দিলাম। সমুদ্রে নেবে তোমরা কি গান গাইবে? সমুদ্রে নেমে যে কি গান গাইবো সেটাই বুঝতে পারছি। এই যে ক্যামেরা চাপবে, ক্যামেলে উঠছে, ক্যামেরা উঠছে। ये नहीं नहीं ये उठेंगे, भैया उठेंगे। ना ना तुम्हें उठो, আমি যাব না। না 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 আমি যাব না। এই ये দাঁড়া, একটা ফটো তুলে নি। সব নেমে গেল জলে, এবার আমিও একটু জলে নামবো, ওই জন্য ফোনটা মায়ের কাছে রেখে আসি। মা ওখানে ছাতার তলায় বসে আছে, আমাকে বলেছিল ক্যামেলে উঠে ফটো তুলতে, আমি ক্যামেলে উঠতে চাইনি, কিন্তু এরা জোর করে তুলে দিল। যাই হোক একটু চান টান করে আসি, কারণ ফোনটা তো ওখানে নিয়ে যাওয়া যাবে না, জলটা লেগে যাবে। এদিকে মা বসে আছে, ডাব খাবো আমরা এসে চান টান করে। আমরা একটু, কেমন লাগলো ক্যামেলে চেপে? বসে আছে মায়ের জিম্মায়, ফোনটা দিয়ে গেলাম। আমরা সমুদ্র থেকে চান করে এসে সবাই চান টান করে ফ্রেশ হয়ে গেছি। কেমন মজা হলো বলো? সত্যি খুব মজা হয়েছে। মেঘ তো প্রথমে বুঝতে পারছিল না, তারপরে ব্যাপারটা এর সাথে কথা বলতে বলতে একটা ফোন এসে গেছিলো, খুব ভালো এনজয় করেছি আমরা বিষয়টা। মেঘেরও খুব ভালো লেগেছে। মেঘ হচ্ছে প্রথমে বুঝতে পারছিল না যে বালিগুলো সরে যাচ্ছে, অনেক ছোটোবেলায় এসেছিল, তারপরে আর ওর মনে নেই। তারপরে যখন ব্যাপারটা বুঝতে পেরেছে তখন ওর দারুণ লেগেছে, তখন আর জল থেকে উঠতেই চাইছে না, তাই না? ওর খুব ভালো লেগেছে, বলছে কালকেও যাব, দেখা যাক কি হয় কালকে। তো আপাতত এখন আমরা লাঞ্চ করতে নিচে যাচ্ছি। মায়েরাও ওখানে রেডি হয়ে গেছে, মা তো নাবেনি, মা তো পাড়ে বসেছিল। আমরা ক্যামেল রাইড করলাম আর চান টান করে এবার ফ্রেশ হয়ে এবার নিচে যাচ্ছি লাঞ্চ করতে। আমরা এখানে আবার এসে গেছি রেস্টুরেন্টে লাঞ্চের জন্য, কিন্তু আমরা বিফোর টাইমে এসেছি, ওই জন্য অর্ডার দিয়ে দিয়েছি। এবার 8 ঘন্টা বসতে হবে। মেঘের ভীষণ খিদে পেয়ে গেছে সমুদ্রে লাফিয়ে। হচ্ছে আমাদের এলাহি মানে অর্ডার হয়েছে, প্রচুর আইটেম, ভাত, মুগের ডাল, বেগুন ভাজা, আলু ফুলকপির ডালনা, শুক্তো,
আলু পোস্ত, ভেটকি মাছের পাতুরি না, কচি পাটার ঝোল, পাবদা মাছ না পার্শে মাছ তোমরা? পাবদা মাছ। ও পাবদা মাছের সর্ষে দিয়ে না কালো জিরে দিয়ে বেগুন দিয়ে কি ঝাল, মানে বিশাল মেনু আজকে। জানি না কচি পাঠার ঝোল। কচি পাটার বা ঝোল, মেঘ আবার চাটনি আর পাঁপড় এগুলোই যা বাকি বা আছে। বলছে বিয়ে বাড়ির মতো খাবার দাবার আজকে। আমাদের সব খাবার দাবার চলে এসছে। ও খুব হাসছে খাবারটা দিতে পেরে। ভাত, আচ্ছা, বাবা এই যে বেগুন ভাজা, আজকে বেগুন ভাজাটা ভালো এসেছে রে সোনা। থাক থাক এখন রেখে দে, এখন সাজানো হচ্ছে। এটা ডাল, না মশলা ফসলা দিও না, খাবে দাঁড়ান না। দাঁড়ান দাঁড়ান মশলা দিন। এটা কি কচি পাটার ঝোল, এটা হচ্ছে কি ও এটা হচ্ছে পাবদা মাছের বেগুন পাবদা দিয়ে মাছের বেগুন মাছের। খাওয়া দাওয়া করে এসে একটু শুয়ে পড়েছিলাম, তো এখন বেজে গেছে প্রায় 6টা। আবার আমরা এখন বেরোচ্ছি এই যে বিচের ধারে, কোথাও সেমন কিছু যাব না, বিচের ধারে একটু বসে থাকবো, একটু চা টা খাবো, ওখানেই বসে থাকলে টাইম কেটে যায়। আর সকালেই তো দেখলে খাজা কিনে নিয়েছি, আর টুকটাক এই বাচ্চাদের জন্য দেখি কি কেনা যায়, ওই টুকটাক একটু কিছু কিনবো, কিনে তারপরে আবার রুমে চলে আসবো। এই আর কি, আজকেই হয়ে গেল, মানে আজকের দিনটাই হচ্ছে আমাদের এখানে লাস্ট সন্ধে, কারণ কালকে অলরেডি আমাদের ট্রেন আছে, আমরা বেরিয়ে যাব। আজকের দিনটা ওই জন্য ভালো করে একটু কাটাতে চাই। তো চলো একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, একটু এপাশ ওপাশ ঘুরবো, ঘুরে একটু বসে চাটা খাবো। আমরা দোলনা চাপতে ব্যস্ত, এটা একটা কায়দা। ওকে আছি। তো এখানে একটা প্রিমিয়াম সুইট আছে, সেটা হচ্ছে মহারাজা মহারানী। আজকে ভাবছি তোমাদেরকে এটা দেখাবো, তো এটা এখন খালি হয়েছে, তারও দেখাচ্ছি তোমার। যে মহারাজা আর মহারানী সুইটটা এখনো ক্লিনিং হয়নি, এই সবে ছেড়েছে। এই যে এটা হচ্ছে একদম ফ্রন্টের ভিউ, এই যে এখানের ব্যালকনিটা হচ্ছে এইটা, এই যে একদম সামনে। আমরা আছি ওইখানটা, ওই যে ওপরটা, কিন্তু এইটা হচ্ছে একদম সামনে। এই শোনো, এই যে আছে 5,900 প্লাস 12% জিএসটি। লোকেশনটার জন্যই হচ্ছে এর এত রেটটা, একদম ফ্রন্ট ভিউ না, ওই জন্য। আমরাও এখানে আছি, এগুলো ফ্রন্ট ভিউ, কিন্তু এটা আরও সামনে। সকালবেলা আমাদের কটা ফটোগ্রাফারকে দিয়ে আমরা ফটো তুলিয়েছিলাম। ওহ, শাহরুখ খান। সত্যি বাবা, আর এটা কে? এটা কে? কে জানে কে, সমুদ্রের জলে ভেসে যাচ্ছে মনে হচ্ছে। এটা কে? টাইগার সব। সত্যি তাই, টাইগার শ্রফ। ভালো ভালো হয়েছে, হয়েছে। ফটোগুলো খারাপ হয়নি। বাহ, মুখ দেখো না ভুবনের, ভালো হয়েছে বাবা। তুমি এত গম্ভীর কেন? কি জানি, আমি সানগ্লাসটাও তো ঠিক করে পরে নিল। সানগ্লাসটা তো আবার বেঁকে গেছে। হ্যাঁ, আর দেখি আর কি ফটো উঠেছে। ও এটা বাহ। দাঁড়িয়ে তিনজনে, এই যে মোটামুটি ভালোই উঠেছে, খারাপ ওঠেনি বলো ফটোগুলো। হ্যাঁ, এই চিরাচরি পুরনো পোজ। যে এই যে আমরা ওয়েট করছি, মা নামবে, মা নামেনি এখনো। আমরা আবার বসে পড়েছি বিচের ধারে, আবার সেই মদন মোহন দেখতে পাচ্ছি, তাদেরকে ডেকে এবার সিঙ্গারা মদন মোহন খাবো আগে, তারপর সিঙ্গারা। কি বড় সাইজ? ছোট সাইজ। হ্যাঁ, তাহলে ঠিক আছে। দাঁড়া, 1 প্লেট দেবে। এক প্লেট দাও। না মাম্মাম থেকে না, আমার নিজের। ওই একটাই। একটাই নিচ্ছি। ও বাবা, তুই খা না, কত থাকবে। গরম আছে তো দাদা? একদম গরম দাদা। ক পিস দাও এক প্লেটে? 6 পিস। হ্যাঁ দাঁড়াও। হ্যাঁ, গরম আছে। এরা খাবে? না ওখানে ফেলো। না ছানা পোড়া খাবো না। ছানা পোড়া খাবে না। ওই তো ওখানে ডাস্টবিন আছে। ও, ওখানে যাওয়া যাবে না, ওটা ওই চা দোকানের ডাস্টবিন। ও না না, চারটে চারটে চারটে, বাস ঠিক আছে। এই যে চা এসে গেছে আমাদের। না না গো, মাও এসে গেছে। যে আজকে কিন্তু হাওয়া দিচ্ছে বেশ ভালো, ও বেশ ভালোই লাগছে আজকে। চাঁদটা দেখো কি সুন্দর লাগছে। পূর্ণিমা আসছে, শুক্রবার পূর্ণিমা। হ্যাঁ, শুক্রবার পূর্ণিমা, ওই জন্য। তো এই যে আমাদের সমুদ্রের ধারে বসে থেকে চলে এলাম আমরা, এবার এই হোটেলে এলাম।
এবার এখান থেকে এই একটু যাবো মার্কেটে, এই দু একটাই জগন্নাথ গেঞ্জি কিনবো বলে ভাবছি। আজকে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু কেনাকাটা কিছুই হয়নি। ওই জন্য ভাবলাম আজকে একটু ছোটোখাটো টুকটাক যা পাওয়া যায় আর কি বাচ্চাগুলোর জন্য নিয়ে নিই। সকালের মতো আমরা এখান দিয়ে আমাদের হোটেলের মধ্যে দিয়েই সেই রাস্তাটা দিয়েই মার্কেটে যাচ্ছি। এই যে এখন 8টা বাজে, আমরা এইদিকে চলে এসেছি আবার মার্কেটের দিকটা। আমাদের হোটেল থেকে একদম মার্কেটে একদম সামনে, আর ওই শর্টকাট রাস্তাটা দিয়ে না একদম সামনে হচ্ছে, কে একটু ফাঁকা আছে। তো আমরা এদিকটা এসেছি ওই জগন্নাথ গেঞ্জিগুলো দেখবো বলে। আমাদের মোটামুটি ওই জগন্নাথ গেঞ্জি কেনা হয়ে গেল, সব ওই এপাশ ওপাশ দাম, কোনো দোকানেই না মানে কোনো বার্গেনিং করছে না, সবাই মোটামুটি ফিক্সড প্রাইস, সাইজ অনুযায়ী দাম, 90, কোনো জায়গায় 80, কোনো জায়গায় 100, 120, 130 এরকম হবে, বিভিন্ন সাইজের আর কি দাম আছে। তো আমরা আমাদের এই বাচ্চাগুলোদের জন্য সবগুলো নিয়ে নিলাম এই আর কি। তো আমরা এখন মানে মোটামুটি হোটেলে ব্যাক করছি, গিয়ে ডিনার করব, তারপরে ওপরে উঠবো। যে আমরা রেস্টুরেন্টে এসে গেছি, অর্ডারও দেওয়া হয়ে গেছে, আজ আমরা চাইনিজ খাবো, চাইনিজ। এই যে এসে গেছে রুটি, চিলি চিকেন, এদিকে বাটার রুটি বাবির, আর এদিকে আলু জিরা। সিওকে তোমাদের নিচের রুমগুলো একবার দেখিয়ে দিই, এই হচ্ছে নিচের রুমগুলো। হ্যাঁ, এখানে উইন্ডো বলে কিছু এই মানে বালকনি বলে কিছু নেই, এইটাই হচ্ছে কমন স্পেস, এখানে হাঁটাচলা করতে পারো, ওই সামনের দিকটা বসতে পারো। এটা হচ্ছে এমনি বেড। আমাদেরকে আমি নিউ সি হকের একটা রেট দিয়ে দিচ্ছি, এটা এদের ফিক্স থাকে, আর এটা মোটামুটি ওই ধরো সিজন ওয়াইজ একটু চেঞ্জ হতে পারে। কিন্তু যে রুমে চলে এসেছি, তো রুমে এসে মোটামুটি একটু সব গোছগাছ করে নিলাম, কারণ মোটামুটি কালকেই আমাদের ট্রিপ শেষ হতে চলেছে। এই দেখো মেয়ে গায়ে একটা লেজার লাইট কিনেছে, কিনে কি বদমাইশি করছে দেখো, তোমরাই দেখো কি বদমাইশিটাই করে। তো যাই হোক, ওইগুলো একটু টুকটাক গোছাগুছিগুলো কমপ্লিট করলাম, কারণ সকালবেলা একটু সি সাইডে যাব, তারপরে একটু ঘোরাঘুরি করব আর কি। তো এই আমাদের বেলায় ট্রেন আছে, কিন্তু তার আগে একটু নিজেদের মধ্যে একটু এনজয় করার ইচ্ছা আছে, ওই জন্য একটু গোছগাছগুলো কমপ্লিট করে রাখলাম। সকালবেলা উড়ি করতে গেলে ওগুলো হবে না আবার। তো যাই হোক, ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। বেশ ভালোই লাগছে, পুরীতে 2 দিন 3 দিন থাকলে মনে হয় যেন আরও থাকি এমন একটা জায়গা। তো ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আরও একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।